আমরা বাংলাদেশ রেসিং পিজন ট্রেনিং সেন্টার ফ্যান ক্লাব থেকে ভিডিও শুরু করতেছি। তো আমরা এখন দেখব কবুতরের অসুখের জন্য কি কি মেডিসিন আমরা ইউজ করব। এটা হলো বায়োট্রিল, আর এটা হলো সবুজ পায়খানা আর বমি একসাথে করলে যে ওষুধটা হয় ওটার জন্য, এটা আমরা স্যালমন বলি। আর এটা সাধারণত পায়খানার জন্যই তো অসুখের জন্য কাজ করে। এটা হলো জেনেটিক নেম। আমি জেনেটিক নেমটা এর জন্য দেখাচ্ছি, দেখেন, কারণ এই কোম্পানি আপনি নাও পাইতে পারেন। আর এই ওষুধটা আপনি সাধারণত পাবেন গুলিস্তান যাওয়ার পরে বঙ্গবাজারের ওখানে যায় আপনি বললে হবে যে পশু হাসপাতাল কোথায়। পশু হাসপাতালের ওখানে গেলে আপনি এই জেনেটিক নেমটা বলবেন, আর যদি এই কোম্পানি পান কমি বায়োট্রিল তাহলে এটা নেবেন। আর যদি না পান অন্য কোম্পানির বাইরেরটা নেওয়ার চেষ্টা করবেন। এই জেনেটিক নেম, এই নেম দেখালে ওরাই বলে দেবে। এই যে ইনফ্লোরাক্সিন, তো এটা হলো স্যালমনের জন্য সবুজ পায়খানা আর বমি, আর পায়খানার জন্য তো অসুখের জন্য এটা। আর এটার পরিমাণ এটার পরিমাণ এখানে আমার দিয়ে দিছে। এটার পরিমাণ যেভাবে ওরা বলছে এভাবে হলো 1 ml 2 লিটার পানি। তো এমএলটা অনেকে বুঝেন না। এমএলটা কিন্তু আসলে এই যে কাপের, এই দেখেন 5 ml কিন্তু 1 চামচ, আর এখানে কিন্তু বলছে যে 1 ml 2 লিটার পানি। তো বুঝে নিই তো কত কম দিতে হবে, ওই পরিমাণ মিলায় তারপরে বেশি খাওয়ানো যাবে না। এটা আপনি খাবেন 5 দিন খালে ইনশাআল্লাহ কবুতর বমি আর সবুজ পায়খানা হওয়ার পরে যে কবুতর মারা যায় সাধারণত, যেটা স্যালমন বলে, তো এই অসুখ থেকে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর পায়খানার জন্য অসুখের জন্য এটা কাজ করে। আর এটা সবসময় খাওয়াবেন না, যখন অসুখ হবে তখন। আর এটা আবার মক্সাসিল, এটা আবার অনেকেই পাবেন স্কোয়ার কোম্পানির। তো এটা আমি এটার পরিবর্তে করি, কারণ এটা অনেক সময় আপনি নাও পাইতে পারেন, কিন্তু আপনি এটার সংগ্রহ করার চেষ্টা করবেন সবচেয়ে বেশি, কারণ এটা খুবই কার্যকর আর এটা অনেক ধীরে ধীরে কাজ করে। এর জন্য এটা আমি যে কোনো ফার্মেসি গেলে পাবেন মক্সাসিল। তো এটার জেনেটিক নেম হলো এটা। তো এটা আপনি খাবেন 1 চামচ 2 লিটার পানিতে, আর সাথে একটা ওরসিলাইন। আমি আবারও বলতেছি 1 চামচ পাউডার, এটা সাসপেনশন, এটা পাউডার হবে ভিতরে। এটা 1 চামচ পানি, 1 চামচ দিবেন 2 লিটার পানিতে, সাথে একটা ওরসিলাইন দিয়ে দিবেন। আর এটা আপনার খাওয়াতে হবে প্রায় 5 থেকে 6 দিন পর্যন্ত। এটা আপনি দিনে 1 বার খাওয়ালেই হবে। আর এটা আপনার দিনে 2 বার খাওয়াতে হবে, সকালে 1 বার, বিকালে 1 বার। প্রায় 7 দিন থেকে 8 দিন লাগে যেতে পারে। বমি যখন কমে যাবে আস্তে আস্তে আপনি বুঝবেন পায়খানার কালার মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, কবুতর মোটামুটি ঠিক হয়ে গেছে, তখন এই ওষুধ খালি একই অবস্থায় তাড়াতাড়ি শেষ হয়ে 5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বমি কমে যাবে, পায়খানা যখন ঠিক হয়ে যাবে তখন আপনি ভিটামিন দেবেন। ভিটামিন একটু পরে আসতেছি। এই দুইটাই পায়খানার জন্য তো ওষুধের জন্য আমি সাজেস্ট করব। এই দুটা ওষুধ কি খুবই কাজ করে, আপনি এটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আমি আবারও দেখাইতেছি, এই যে এদের জেনেটিক নেম, এটা আপনি গুলিস্তান গেলে, গুলিস্তান পশু হাসপাতাল, ওখানে অনেক ফার্মেসি আছে, ওখানে যায় এই জেনেটিক নেমটা বললেই আপনাকে দিবে। আর বিদেশিটা আনার চেষ্টা করবেন। আর না পাইলেও সাধারণত আপনি এই মক্সাসিলটা ইউজ করবেন, যেভাবে বলছি 1 চামচ 2 লিটার পানিতে একটা স্যালাইন দিয়ে 7 দিনের মতন খাওয়াই থাকবেন টানা। আর সুস্থ হওয়ার সাথে সাথে ভিটামিন দেবেন। ভিটামিন আমি একটু পরে বলতেছি কী দিয়ে ভিটামিন দেবেন। আর এই মক্সাসিলটা আপনি মাঝে মধ্যে প্রতিরোধ হিসাবে আপনি ইউজ করতে পারেন। প্রতিরোধ হিসাবে ধরেন আপনার কবুতর সুস্থ আছে, আপনি 3 দিন মক্সাসিল দিলেন, স্যালাইন দিলে ওই পরিমাণ দিয়ে আপনি 3 দিন খাওয়ালেন, এটা প্রতিরোধ ক্ষমতাটা বাড়লো। প্রত্যেক মাসে 1 বার, এর বেশি না, যদি কবুতর সুস্থ থাকে। সাথে স্যালাইন দেবেন, সাধারণ ওর স্যালাইনই, অন্য কোনো স্যালাইন, কবুতরের স্যালাইন কোনো স্যালাইন কেনা লাগবে না। 2 লিটার পানিতে একটা স্যালাইন ইউজ করলেই হবে। এই আর এটা হলো র্যানামাইসিন। এটা আবার অনেক জায়গায় নাও পাইতে পারেন, এটা খুব কম পাওয়া যায় এটা কোম্পানির। এটা জেনেটিক নেম হলো অক্সিটেট্রাসাইক্লিন। তো র্যানামাইসিনটা পাইলে ভালো।
আর র্যানামাইসিনটা কিসের জন্য, এটা হলো আপনার কবুতর যদি ঠান্ডা লাগে, অতিরিক্ত ঠান্ডা মানে নাক দিয়ে পানি, তখন আপনি একটা ক্যাপসুল নিয়ে আপনি একটা কবুতরে খাওয়াই দিয়ে দেবেন গলার ভিতর দিয়ে দিলে একটাই খাওয়াবেন, তারপরে 2 দিন পরে আবার আরেকটা ক্যাপসুল খাওয়াই দেবেন, ব্যাস। তারপরে আপনার ঠান্ডার সাথে সাথে ভালো হবে না, ঠান্ডা শেষ হইতে ভালো হইতে কমপক্ষে আপনার সময় লাগবে, 1 সপ্তাহ খানিক সময় লাগবে, কিন্তু এই 2টা খাওয়া দিলে আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, কাশিটা কমে যাবে। নাক দিয়ে পানি পড়লে এছাড়া খাবে না, ঠান্ডা সাধারণত এমনিই ভালো হয়ে যায়। তো এটার পিছনে আপনার অতিরিক্ত ঠান্ডা লাগলে খুবই কাশতেছে, তখন দিবেন, এছাড়া না দেওয়াটাই বেটার। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা ইউজ করবেন যদি অতিরিক্ত হয়, বাচ্চাদের সাধারণত ঠান্ডা লাগে না এই। আর এটা হলো পেনবিক, আপনারা দেখতেছেন পেনবিক, এটা যদি না পান তো ওয়ারাসিন কে আছে, ওটাও খাওয়াতে পারেন। পেনবিকটা হলো স্কোয়ারের, তো এটা আপনি কিসের জন্য, এটা হলো ওই যে কবুতরের গোটা হয় পক্স নাকে মুখে ঠোঁটে, আমরা অনেক সময় ইউজ করি, পটাশ ইউজ করি, এই ইউজ করি সেই ইউজ করি। এটা 5টা প্রত্যেক দিন একটা করে গলা দিয়ে দিবেন। বাচ্চার ধরুন আপনি দেখছেন গোটা আছে, একদম ছোটো বাচ্চা না, মোটামুটি বড় বাচ্চা হইলে মোটামুটি যখন দেখবেন পাকটা গটে গেছে, একেবারে ছোটো বাচ্চা ইউজ করবে না, যখন পা গটে গেছে তখন একটা ক্যাপসুল একটা ট্যাবলেট দিয়ে দিবেন, পরের দিন দিবেন, এরকম করে 5 দিন দিবেন। তার সাথে সাথে গোটা ভালো হবে না, গোটা দেখবেন আর বাড়বে না, গোটার ভিতরে যেই ভাইরাসটা আছে ওটা মরে যাবে, আস্তে আস্তে দেখবেন আপনার গোটা এমনি পড়ে যাবে, কোনো খোটাখুটি কোনো কিছু করা লাগবে না। আর এটা খুবই আস্তে আস্তে কাজ করে আর খুবই ভালো কাজ করে। আপনার এটা খাওয়াই দেখেন, 5 দিন খাওয়াবেন, গোটা হইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অতিরিক্ত গোটা হলে 5 দিন খাওয়াবেন, আর অতিরিক্ত না হলে সাধারণ একটা গোটা হয়েছে বা হয়েছে, এটার জন্য আপনি 3টা ওষুধ খাওয়াই দেবেন 3 দিন এই তো। আর এখন আমরা এটা বললাম পায়খানার জন্য, এই 2টা, এই যে সাধারণত কবুতরের সব পায়খানার জন্য কাজ করবে, অত ওষুধ আপনার দরকার নেই, আপনারা এই 2টা সংগ্রহ করেন, যেভাবে বলছি এইভাবে ফলো করেন, ওষুধ হলে খাওয়ান আর মাঝে মধ্যে এটা খাওয়াবেন। আর র্যানামাইসিনটা আপনি মাঝে মধ্যে কবুতর সুস্থ থাকলে 1 লিটার পানিতে 2 লিটার পানিতে একটা র্যানামাইসিন বা 1 লিটার পানিতে একটা র্যানামাইসিন দিতে পারেন, মাঝে 3 দিন খাওয়াবেন, টানা 3 দিন খাওয়াতে পারেন। সাধারণ যদি প্রতিরোধ হিসেবে খাওয়াতে চান খাওয়াতে পারেন, ন্যাচারাল দরকারও নাই যদি আপনার না চান, সাধারণ সিলাইন দিলেও পারেন আপনি। এটা হলো ভিটামিনের কথা বলছিলাম, এটা হলো লিভ অয়েল, এটা মাল্টিভিটামিন এক প্রকার, যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন, 90 টাকার মতন দাম হবে, অন্য কোনো ভিটামিন ইউজ করার কোনো দরকার নেই, এটা সিরাপ বাচ্চাদের। তো এটা হলো মাল্টিভিটামিন, এটা আপনি এই 2টা ইউজ করার পরে, ওষুধ খাওয়ার পরেই সুস্থ হয়ে গেছে এরকম যখন দেখবেন, 5 দিনের কোর্স এটা বললাম 7 দিন থেকে 10 দিনের মতন খাওয়াবেন। পায়খানা বমি বন্ধ হইলেই এই লিভ অয়েল পরের দিনের থেকেই চালাবেন 1 সপ্তাহ পর্যন্ত। দেখে রাখেন, লিভ অয়েল যে কোনো ফার্মেসিতে গেলে আপনি পাবেন, লিভ অয়েল স্কোয়ারের A to Z ভিটামিন, এটা আপনি খাওয়াবেন। আর এটা আপনি মাঝে মধ্যে এমনি ইউজ করতে পারেন, ভিটামিন হিসাবে দিলেন, কবুতর যখন সুস্থ থাকবে। আর কবুতরের যেই ওষুধই মিশান আর যেই পানি খাওয়ান, ফোটানো পানি অবশ্যই দিতে হবে, কাঁচা পানি দিলে কবুতর সুস্থ থাকবে না, আগেও বললাম। আর এমনি যখন সাধারণ এমনি পানি দিবেন তখন ভিনেগার ইউজ করবেন, ধরেন সপ্তাহে 3 দিন 4 দিন ভিনেগার ইউজ করতেন, 2 দিন পানি দিলেন সাধারণ পানি। আর ভিটামিন আপনি মাসে কমপক্ষে 1 বার কবুতর ইউজ করাবেন, ভিটামিন 7 দিন খাওয়াবেন টানা সবসময়, কবুতর যখন সুস্থ থাকবে। আর এটা হলো ফিল ওয়েল, তো এটাও একটা ভিটামিন, মাল্টিভিটামিন, সাথে কড লিভার অয়েল আছে। লিভ অয়েলটাও ভালো, ফিল অয়েলটাও ভালো, কোনো সময় লিভ অয়েল ইউজ করতে পারলেন, কোনো সময় ফিল অয়েল ইউজ করতে, আপনার ইচ্ছা। লিভ অয়েলটাও ভালো, ফিল অয়েলটাও ভালো, আপনার ইচ্ছা, আপনি লিভ অয়েল ইউজ করতে পারেন, ফিল অয়েল ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটাও এটার পরিমাণ হলো, ভিটামিন 2টারই পরিমাণ হলো 1 চামচ 2 লিটার পানিতে, এইভাবেই খাওয়াবেন 7 দিন ভিটামিন, মাসে 1 বার অন্তত পক্ষে ভিটামিন খাওয়াবেন এই। আর মাসে ওরসিলাইন আপনি দিবেন 3 দিন, 2 দিন 2 লিটার পানিতে একটা ওরসিলাইন খাওয়াবেন, তাতে কবুতর ভালো থাকবে এই মূলত। আর এটা হলো কেলডি, এটা হলো সাধারণত আমরা ক্যালসিয়াম হিসেবে ইউজ করি, এটা দেখতে পাচ্ছেন কেলডি, জেনেটিক নেম ক্যালসিয়াম 500 মিলিগ্রাম। কেলডি আপনি আদাটা আপনি কবুতরের মাঝে মধ্যে যখন অনেক সময় ডিম পাড়ার সময় মাদি উইক হয়ে যায়, তখন আপনি দিতে হবে, এটা দিতে হবে অর্ধেকটা করে 3 দিন
আর্ধেক আর্ধেক করে খাওয়া দেবেন। মাঝে মাঝে আপনি মাদির এমনিও খাওয়াতে পারেন, কিন্তু এই ওষুধ চলাকালীন কোনো সময় কোনো ভিটামিন ইউজ করবেন না, এটা খেয়াল রাখবেন। এই ওষুধটি চলাকালীন এটা শেষ হইলে এই ভিটামিনগুলো ইউজ করবেন, আর এটা আপনি দিতে পারেন। গেলডি মাদিগুলোরে খাওয়াতে পারেন, নরের অর্ধেকটা খাবেন, আলাম খাওয়ানোর দরকার নেই, 3 দিন খাবেন অর্ধেক অর্ধেক করে। এই যে এই ওষুধগুলোই সাধারণত কবুতরের পায়খানার জন্য ভিটামিন গোটা। এই পায়খানার জন্য এই 2টা ওষুধই সব ধরনের পায়খানার কাজ করে, সবুজ পায়খানা হোক, পাতলা পায়খানা হোক। আর চুনা পায়খানা যদি হয়, চুনা পায়খানা সাধারণত রেসের কবুতর হয় না, গিরিবাজের সমস্যা হয়। চুনা কবুতর হলে আপনি স্যালাইন খাওয়ান 3 দিন, আপনি নিজেই বুঝতে পারবেন। সে সময় 1 লিটার পানিতে একটা স্যালাইন দেবেন, স্যালাইন দিয়ে খাওয়াবেন। চুনা পায়খানা এমনি ঠিক আছে, এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। আর পায়খানার জন্য তোষকের জন্য এই 2টা তো আমি বললামই। তো ওষুধ সাধারণত এইগুলোই ইউজ করা হয়, বাড়তি কোনো ওষুধ কবুতরের অন্য কোনো ওষুধ আপনি এই ওষুধ অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন, এই ওষুধগুলি আপনি ইউজ করতে পারবেন। তো আর কোনো কিছু জানার থাকলে আমার জানাবেন, কমেন্ট করবেন। তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন। তো আমরা এই ভিডিও এখানে শেষ করতেছি।